আমাদের বিগত বছরগুলোতে আমরা দেখেছি চামড়াকে কেন্দ্র করে, গরুর চামড়াকে কেন্দ্র করে এই ঈদের দিন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেছে, রক্ত ঝরেছে। কেউ তো নিজের সন্তান, কেউ বাবাকে পর্যন্ত জবাই করে দিয়েছে। এই ঈদের দিনে চাচা ভাতিজাকে জবাই করে দিয়েছে। এমনও বিগত দিনগুলোতে ঘটনা ঘটেছে, অথচ আমরা মুসলিম। দুনিয়ার এই সামান্য বিধানে, সামান্য কিছু পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে একজন মুসলিমের রক্ত ঝরাতে পারে, এটা হওয়ার ছিল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরমভাবে নিষেধ করে দিয়েছিলেন এবং ঈদের দিনের খুতবাতেই বলেছিলেন যে আলা, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছি যে তোমরা লা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ। আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে তোমরা আবার কুফরির দিকে, আবার গুমরাহির দিকে ফিরে যেও না একে অপরকে হত্যা করার মাধ্যমে। তার মানে কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরির সাথে তুলনা করেছেন। কিন্তু এই মুসলিম কোত্থেকে শিক্ষা নেবে? সে কোরআন হাদিস থেকেও শিক্ষা নেয় না, তিনি তার কোনো উপদেশদাতা থেকে উপদেশ নেয় না, সে তার মর্জি মোতাবেক চলে। এজন্য আপনাকে জানতে হবে যে আজকের দিনের মর্যাদা কি। এই দিনের মর্যাদা কি জানেন? আপনাকে আমি আরেকটা হাদিস বলি। এই যে হাজ্জুল আকবর, এটা বুখারী সহ প্রায় হাদিসের কিতাবে আছে। বুখারীতে হাদিসটি আপনি 1742-এ পেয়ে যাবেন, ইবনে মাজাতে হাদিসটি 3058-তে রয়েছে, আবু দাউদে হাদিসটি 1945-এ রয়েছে, মুসলিমে হাদিসটি 3178-এ রয়েছে, যে আজকে হচ্ছে হাজ্জুল আকবর। এবং এই দিনটির বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল আইয়াম বা আফদালুল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কদর। আল্লাহর কাছে সব থেকে সম্মানিত বা মহান দিন হলো কুরবানির দিন, এই আজকের দিনটি, যে আজকে অসংখ্য পশু আল্লাহর জন্য কুরবান হবে। এটা হাদিস আপনি সাহিব নে হিব্বান 2811, আবু দাউদে হাদিসটি 1765-তে পেয়ে যাবেন। আরও বেশ কিছু হাদিসে রয়েছে যেগুলো নাম্বার বলতে সময় লেগে যাবে।